আজকে ছিল সিকিমে এমন একটা দিন যা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। সকাল সকাল মুখে 10 কেজি ক্রিম মেখে রেডি হয়ে চা খেয়ে দৌড়াতে দৌড়াতে চললাম আমরা আড়িতার লেকের দিকে সবাই। কিন্তু রাস্তায় একটা জঙ্গল দেখতে পেয়ে যাওয়ায় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কিছুক্ষণ। তারপর আমরা শেষমেশ পৌঁছাতে পারলাম আড়িতার লেকে। এখানে ছিল একটা সুন্দর মন্দির। কিছুক্ষণ আশেপাশে ঘুরে নিয়ে আমরা একটা দাদাকে একটা গাছের ডাল চেয়েছিলাম, কিন্তু সে প্রায় গাছটাই উপড়ে আমাদের দিয়ে দিয়েছিল। এরপর হোমস্টেতে লুচি হয়েছে শুনে আমরা ছুটলাম হোমস্টের দিকে, আর গিয়েই প্রথমে জলখাবার গলাধঃকরণ করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। প্রথমেই আমরা গেছিলাম আড়িতারের একটা ভিউ পয়েন্টে, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ঠিক ভালোভাবে দেখা যাচ্ছিল না। তারপর আমরা গেছিলাম একটা মন্দিরে, আর এই প্রাণী যার বাংলা ইংলিশ পড়তেই অবস্থা খারাপ হয়ে যায় সে নেপালি পড়ার চেষ্টা করছিল। যাই হোক, আরও কিছুক্ষণ ওখানে ঘুরে সুন্দর পাহাড়ি রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম একটা সুন্দর ঝর্ণার কাছে। এটা ছিল কিউখোলা ফলস। জীবনে প্রথমবার ঝর্ণা দেখার এক্সাইটমেন্টে আমি ঝর্ণার কাছেই দাঁড়িয়েছিলাম কোনো কাজ না থাকায়। এখানে অনেক ধরনের রাইড ছিল, কিন্তু স্যারেরও আমাদের বাবা মার মতো আমাদের ভাগ্যের ওপর কোনো ভরসা না থাকায় আমাদের কোনো রাইডে ওঠার পারমিশন দেয়নি। রাইডে উঠতে না দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছিলাম বলে আমাদের ড্রাইভার ভাইয়া আমাদের জীবনে একটু অ্যাডভেঞ্চার আনার জন্য এই ধসপ্রাপ্ত রাস্তা ধরে নিয়ে চললো আমাদের পাইন ফরেস্টের দিকে। পাইন ফরেস্টে পৌঁছে আশেপাশে একটু তাকিয়ে দেখলাম যে চারপাশে সবুজে সবুজ। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আসলেই ছিল খুবই সুন্দর। এত সবুজতা দেখলে আপনা আপনি মন ভালো হয়ে যাবে। তারপর আবার আমরা কুয়াশাচ্ছন্ন রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আর সেই সময়ই সুনিতা তার পুঁটলি খুলে বের করলো মুড়ি, আর মুড়ি খেতে খেতে আমরা পৌঁছে গেলাম জুলুক। আর এবারেই শুরু হয়েছিল আসল ঘটনা, মানে আসলেই আমার কাহিনী শেষ হতে চলেছিল। বেশি উচ্চতা আর অতিরিক্ত ঠান্ডার কারণে আমার শুরু হয়ে গেছিলো শ্বাসকষ্ট। শরীর এতটাই খারাপ লাগছিল যে মনে হয়েছিল এ যাত্রায় আমি হয়তো আর বাঁচব না, কিন্তু সবার সাহায্যে আর অক্সিজেন ও কর্পূরের সহযোগিতায় এই যাত্রায় আমি বেঁচে গেছি। তাই জন্যই ভিডিও আসছে, নাহলে এতক্ষণ আমি অন্য কোথাও থাকতাম। এখানে এতটাই ঠান্ডা ছিল যে খেতে বসে আমাদের মনে হচ্ছিল যে কতক্ষণে আমাদের খাওয়া হবে আর আমরা বিছানায় উঠে লেপের ভিতর ঢুকবো। মাঝরাতে আবার এখানে 0 ডিগ্রি হয়ে গেছিলো। যাই হোক, বেঁচে আছি এটাই অনেক। তো আজকের মতো এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।